হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দেখো, এখানে শাকটা দেখে বুঝতেই পারছো, নিয়েছি হচ্ছে মেথি শাক। মেথি শাকটাকে নিরামিষভাবেই আজকে আমি বানাবো। তাহলে কি করে বানাবো চলো দেখে নেবে। আর সবার ফার্স্টে আমি শাকটাকে বেছে পরিষ্কার করে নিই। চলো, শাকটাকে দেখো আমি ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি আমি শাকটাকে। আর এটার সাথে কি কি লাগবে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন, আছে হচ্ছে সিম, সবগুলোকেই আমি কেটে নিয়েছি। আর আছে হচ্ছে বড়ি। তাহলে চলো এবার রান্নাটাকে করে নিই। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। বড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর এই তেলটাতেই এখন আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সিমটাও দিয়ে দেব। এখন একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে সিমটাকে আমি ভেজে নিয়ে শাকটাকেও আমি দিয়ে দেবো। ভালো করে দেখো, শাকের সাথে আমি সিমটাকে মিশিয়েও নিয়েছি। এটা এখন কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হওয়ার পরে ভেজে রাখা যে বেগুনটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। শাকটাও দেখো একদম আমার মজে গেছে। এখন ভেজে রাখা যে বেগুনটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন ভেজে রাখা যে বড়িটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব আর দিয়ে এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো একদম আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের মেথি শাক। শাকটা রান্নার পর কইটুখানি হয়ে গেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এতটাই শাকটা মজে গেছে, যেহেতু একদমই কচি ছিল। আর যদি এইভাবে বেগুন আর সিম দিয়ে করো তাহলে কিন্তু একটুও তিতো লাগবে না। যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।